বই যখন পড়বেন, সবাইকে বলছি বই দাগিয়ে দাগিয়ে পড়বেন। বই কখনো কখনো সবসময়ের জন্য ওই চোখ বুলে বুলে পড়বেন না, দাগিয়ে দাগিয়ে পড়বেন, ঠিক আছে? সমস্ত চিকিৎসায় বিফলতা আছে, ঠিক আছে? যেমন একটা মানুষ সর্বগুণের অধিকারী হতে পারে না, একজন বিশ্বসেরা চিকিৎসক হলেও সে সমস্ত রোগটা ভালো করবে, এমনকি স্বয়ং হ্যানিম্যান কি পারতেন যে সব রোগটা তিনি তো সৃষ্টিকর্তা, ঠিকই আছে একদম। তা তিনাকে দিয়ে যদি চিকিৎসা করানো হয়, বা তিনি যে দেশের মানুষ, কেউ কি অসুস্থ হতো না? সব রোগটা কি আরোগ্য করতে পারতেন না? আপনার কি মনে হয়? আপনাদের আপনাদের মতামত কি বলুন? সবার দ্বারা সবকিছু সম্ভব নয়। সম্ভব না। কারোর কোনো জায়গায় যেরকম একটা দুর্বলতা থাকে, কোনো দিকটা একটা যেরকম দুর্বল থাকে। যেমন একটা খেলোয়াড়, কেউ ক্রিকেট খেলতে দেবেন লেগে খেলতে ভালোবাসে, কেউ অফে খেলতে ভালোবাসে, কেউ স্টেটে খেলতে ভালোবাসে। তাহলে সবাই কি তাকে যদি বলা হয় সব দিকে খেলতে, সে কিন্তু সব দিকে খেলতে পটু নয়, হতে পারে না। তাহলে সে ঈশ্বরের থেকে বড় হয়ে যেতে পারে। কারো না কারো কোনো দিকে দুর্বলতা যেরকম আছে, প্রত্যেক ডাক্তারের কোনো একটা রোগের প্রতি তার দুর্বলতা আছে। বা নির্বাচন করতে গেলে দেখা গেল যে 10 জন রুগীর মধ্যে সে 9 জনকে সারিয়েছে, কিন্তু একটা রুগীকে সে সারাতে পারছে না। সেটা আপনার জীবনেও ঘটবে। দেখা গেলো আমবাদ বা আর্টিকেরিয়া হচ্ছে, একটা ফ্যামিলিতে 3 জনের হয়েছে, আপনি 2 জনকে সারিয়ে ফেললেন, কিন্তু আরেকজনে ঘাম ছুটে যাচ্ছে, কিন্তু আপনি সারাতে পারছেন না। তাহলে ও নিয়ে কিন্তু আপনার চিন্তার কারণ নেই। আপনাকে পার্সেন্টেজ একটা দেখতে হবে। আমি যদি 10 জনের 6 জনকে ভালো করতে পারি, তাহলে আমি আপাতত সাফল্য পেয়েছি। 7 জন ভালো করতে পারলে তো আরও ভালো। তাহলে ও নিয়ে চিন্তার মন ভাঙার কোনো কিছু নেই। প্রথম হচ্ছে মনের জোর না থাকলে কিন্তু আপনি সাফল্য পাবেন না, ঠিক আছে? আত্মবিশ্বাস, মনের জোরকে বলা হয় আত্মবিশ্বাস, সেটা যদি না থাকে তাহলে আর হবে না। তাহলে বেকার টাকা অপচয় করেও লাভ নেই, সময় নষ্ট করেও লাভ নেই, ঠিক আছে? এবারে সবাই তো আর এখানে চিকিৎসক হতে পারবে না। হয়তো চেম্বার না খুলতেও পারে, কেউ এসছে হয়তো দেখা গেল যে পরিবারটাকে রক্ষা করার জন্য। তো অবশ্যই করে তার জন্য খাতা নোট করতে হবে। সবসময় তো আর আমাকে পাবেন না, 1 বছর পাবেন। তাহলে খাতা নোট করতে গেলে কি করতে হবে, আর বই কীভাবে পড়বেন সেই বিষয়ে কিন্তু আজকের আলোচনা, ঠিক আছে? প্রথম কথাটা বললাম যে জ্ঞান দেওয়ার জন্য নয়, মনের জোরটা সবসময় রাখবেন, যে আত্মবিশ্বাস। নিজের যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি কাউকে সুস্থ করবেন কীভাবে, ঠিক আছে? যাই হোক, তাহলে যেভাবে বই দাগিয়ে দাগিয়ে পড়তে হবে সেটা কিন্তু পাঠানো হয়েছে, আর আমরাও পাঠাবো। যেসব বিষয়গুলোকে পড়তে হবে সেভাবে পাঠাবো, ঠিক আছে? তাহলে বই দাগিয়ে পড়তে হবে, ওটা আপনি পাঠান ভিডিওটা। যেমন ধরুন আমাদের আর্জেন্ট নাইটিকাম গ্রুপে দেওয়া আছে। স্যার আপনার ভিডিওটা কিরকম যদি একটু উল্টাপাল্টা আছে, আপনি একটু ঘুরাই দেবেন স্যার? না, আপনি খাড়াখাড়ি ছবিটা করে দেবেন স্যার আপনার। আচ্ছা, আপনাদের সবার কি সমস্যা হচ্ছে? না স্যার ঠিকই আছে, না স্যার ঠিক আছে স্যার। ওটা আপনার ফোনের সমস্যা, একটু করে দিন, বুঝলেন? আচ্ছা, ধরুন আর্জেন্ট নাইটিকাম। তাহলে আর্জেন্ট নাইটিকামে ধরুন এটা পেজ, এটা একটা পেজ, বই পৃষ্ঠা। তো এখানে ধাতুগত লক্ষণ, এই ধাতুগত লক্ষণ কেমন না, রুগীর শারীরিক স্ট্রাকচার, কী খেতে ভালোবাসে, কখন বাড়ে, কোনটা তার পছন্দ অপছন্দ, এই সমস্তটাকে বলা হয় ধাতুগত লক্ষণ। তাহলে এই ধাতু লক্ষণ যেমন রোগা, কুঁজো, বৃদ্ধের মতো অবস্থা প্রাপ্ত, মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু সহ্য হয় না, মাইকটা বন্ধ করুন, সহ্য হয় না, উদ্রাময় দেখা যায়। মাইকটা সবসময় যেন ঘরে ক্লাস চলাকালীন
উদ্রাময়, পেটে বায়ু জমা, ভয়, দুর্বলতা, দ্রুত কথা বলে, কথা বলা, চলা, কাজ করা, তো এইসব সমস্যা ধরুন আরও অনেক কিছু আছে। গলায় সুচ ফুটানো ব্যথা, কোনো জায়গায় ব্যথা হয়েছে সেখানেও যেন কাঁটা ফুটাচ্ছে এরকম ভাব, ঠিক আছে। দ্রুত কাজ সম্পূর্ণ করে, যে অবসর সময় যে সে বসে থাকে সে কোনো একটা সঙ্গী চায়, একা থাকতে পারে না। জেলসিমার মতো করে দুর্বল, কিন্তু জেলসিমাম একা থাকে আর এ একা থাকে না, কোনো একজন সঙ্গী চায়, কথা বলার লোক চায়। আবার উভয়ের মধ্যে পায়খানার দোষ পাওয়া যায়, যে ভয়ে কোনো ঝগড়া গালাগালি, কোনো একটা বিশেষ স্থানে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতে গেলে, মিশতে গেলে, যেতে গেলে পায়খানার উপক্রম হয়। এরকম জেলসিমার মধ্যে আছে। কিন্তু দুটো ওষুধকে আলাদা করার একটা উপায়, একজন হচ্ছে একজন একা থাকতে ভালোবাসে, ভীষণ প্রকৃতির দুর্বল, আর একজন একা থাকতে ভালোবাসে না, কোনো সঙ্গী চায়। জেলসিমাম এতটাই দুর্বল যে চলতে চলতে যেন পড়ে যাবে এরকম ভাব, খুব স্লো মোশন, স্লো গতিতেই চলে। আর জেলসিমাম সব জায়গায় আর আর্জেনাইটিকাম আমরা কোথায় যেন দ্রুততা, সব জায়গায় দ্রুততা, সে পাও টলমল করছে কিন্তু দ্রুত পা ফেলছে। যাই হোক, তাহলে এই যে আমাদের একটা লেখা আছে, তাহলে কোনো একটা জায়গায় যদি এইরকম থাকে যে দ্রুত কথা আন্ডারলাইন করা থাকে, এরকম দ্রুত কথা বলা, তাহলে সেসব বিষয়গুলোকে কখনোই বাদ দেবেন না। আগে বলুন তো, বুঝতে পেরেছেন কিনা বলুন। দেখবেন বইটা খুললে বইটা একটু উল্টান দেখবেন কিছু কিছু জায়গায় এরকম আন্ডারলাইন করা আছে। তাহলে কোনো জায়গায় যখন আন্ডারলাইন করা থাকবে জানবেন যে এই বিষয়টা একদম পারফেক্ট কাজ করবে। যেমন লাইকোপোডিয়ামের মধ্যে লেখা আছে যে কোনো মহিলা যখন মলত্যাগ করতে বসে তখন মলত্যাগকালে তার জরায়ু থেকে রক্তস্রাব হয়। তাহলে এইরকম যদি আন্ডারলাইন করা থাকে তাহলে মিস নেই সেখানে, সে যে কোনো ওষুধের ক্ষেত্রে বা যে কোনো ওষুধ পড়তে গিয়ে হোক। আগে বুঝতে পারলেন কিনা বলুন তো। যেমন এই যে অ্যাস্টেরিয়াস রিউবেন্স, আপনারা খুলুন 202 পৃষ্ঠা, বাংলাদেশের পৃষ্ঠা আলাদা হবে। এই যে দেখবেন এখানে লেখা আছে এরকম, ওষুধটা অ্যাস্টেরিয়াস রিউবেন্স, কিন্তু এখানে মাথা ব্যথা প্রাতে আরম্ভ, দিনে থাকে না, আবার সন্ধ্যায় আরম্ভ। কি বললাম সবাই শুনুন আগে মন দিয়ে। প্রাতে আরম্ভ অর্থাৎ সকালে আরম্ভ, সারাদিন আর কিছু থাকে না, আবার সন্ধ্যায় আরম্ভ। বুঝতে পারলেন? তাহলে এই জায়গায় যে আন্ডারলাইন করা আছে, তাহলে অবশ্যই করে এই জায়গায় কাজ করবে। এগুলোকে কখনোই বাদ দেবেন না। এখানে আর নির্বাচন করার কিছু থাকে না, এটা লক্ষণ একদম দেখেই তবে ব্যবহার করবেন, ঠিক আছে। আগে কি বিষয়টা বললাম বুঝতে পেরেছেন কিনা বলুন। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কে বুঝতে পারেনি বলুন তো, কে বুঝতে পারেনি বলুন। তাহলে সবাই বুঝতে পেরেছেন তো নাকি? আচ্ছা, চলে যাচ্ছে, এটা মুছে দিচ্ছি। তাহলে আবার খাতা কিভাবে তৈরি করবেন। বইকে নতুন যদি রাখেন, বইকে যদি না ঘাঁটেন, বইকে যদি পুরনো না করেন, তাহলে আপনি কিছু শিখতে পারবেন না। বই নতুন থাকলে আপনিও নতুন থেকে যাবেন, ঠিক আছে। বইকে সবসময়ের জন্য দাগিয়ে দাগিয়ে পড়বেন, সে যে একটু ছিঁড়ে যায় যাবে, ময়লা হয়ে হবে। বই থাকবে কোথায়? যদি দুটো বই কিনতে পারেন খুব ভালো, যারা চেম্বার করছেন চেম্বারে একটা থাকবে, বাড়িতে একটা থাকবে, তাহলে নতুন অবস্থা আপাতত একটা বই হলে চলবে। কিন্তু বই যেন সবসময় এমন একটা জায়গা যেখানে আপনি বেশি সময় বসেন, চোখে পড়বে, দিলে হাতে নিতে ইচ্ছে হবে।
কি বললাম বুঝতে পারলেন? বইটাকে এমনভাবে সুন্দর করে গুছিয়ে রাখবেন, চকচকে করে রাখবেন, কোথায় ছিঁড়ে যাবে ওই মায়া করলে কিন্তু আর হবে না। বইটা ক্ষতিগ্রস্ত হতে পারে, বই আবার টাকা দিলে পাওয়া যাবে, কিন্তু সময় চলে গেলে তখন টাকা দিলে আর পাওয়া যাবে না। ঠিক আছে? তাহলে যত সময় থাকবেন তত সময় বইটাকে এমন জায়গায় রাখুন সব সময় যেন সেখানে চোখ পড়ে। দেখি বইটা একটু খুলে দেখি তো। ঠিক আছে? তাহলে সে জায়গায় রাখবেন। কি বললাম বুঝতে পারলেন?